لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون. وقال الله سبحانه وتعالى ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم. وقال الله سبحانه وتعالى أولئك الذين صدقوا وأولئك هم المتقون. وقال رسول الله صلى الله عليه وسلم لا تسبوا أصحابي فإن أحدكم لو أنفق مثل أحد ذهبا لما بلغ مده ولا نصيفه. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অন্যান্য জুমার গায়ে আজকেও জুমার নামাজ আদায়ের জন্য পবিত্র হওয়ার মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমরা শাবান মাসের প্রায় 2/3 অতিবাহিত করে ফেলছি। আজকে শাবানের 19 তারিখ। বরকতপূর্ণ তাৎপর্যমণ্ডিত মহান যে মাস, মাহে রমজান, সেই রমজান মাস আর এই 10 দিনের মতো বাকি। তো এই সপ্তাহ 10 দিনের মতো এত গুরুত্বপূর্ণ মাস বাকি। এই সময়টাতে এই মাসের আমরা যেই কাজগুলি করব, এই মাসের যেই আমাদের করণীয়, সেগুলোর জন্য
বেশি করে প্রস্তুতি নেওয়া এই সময়ে আমাদের সবার উচিত। এই সংক্রান্ত আমরা কথা বলব। শুরুতে আমরা একটু অন্য একটা কথা বলে দিই। দেশ বিদেশ আলোচিত হইতেছে একটা ব্যাপার, সেই ব্যাপারটা নিয়ে আমরা মূলত আমাদের কানে তো এইসব বিষয়ই বাজে, যে বিষয়গুলো আমাদের এই দেশীয় বক্তারা, আমাদের দেশের ইসলামিক স্কলাররা, ওনারা যেই কথাবার্তাগুলি বলেন এগুলো নিয়ে আমাদের ভিতরে সবসময় আলোচিত হয়। অনেক সময় অনেকগুলো ইস্যু চলে আসে সামনে, ওটা নিয়ে বেশ আলোচনা তৈরি হয়। সেই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে কিছু ধারণা দেওয়ার, সেটাও আমাদের প্রয়োজনীয় মনে হয়। তো ইদানিং আপনারা জানেন যে কওমি মাদ্রাসাগুলোতে বার্ষিক পরীক্ষা চলবে। রমজানের আগ মুহূর্তে তাদের বছর শেষ হয়। বার্ষিক পরীক্ষা তো জাতীয় বোর্ড আছে সব মাদ্রাসাগুলিকে নিয়ে। জাতীয় বোর্ডে তো বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পরীক্ষা উপলক্ষে প্রশ্নপত্র তৈরি হয়, প্রশ্ন দেওয়া হয় ছাত্রদেরকে উত্তর লেখার জন্য। সর্বশেষ যে ক্লাস তার আগেরটা দাওরা হাদিস, এটা হলো সর্বশেষ ক্লাস, তার আগেরটার নাম হলো মিশকাত। এই স্নাতকোত্তর যেটা, ওখানে একটা সাবজেক্ট আছে ছাত্রদের পড়ানো হয়, সেটা হলো ইসলামী আকীদা ও ভ্রান্ত মতবাদ। এটা বাংলা বললাম, সেরাতে বাতেলা এই নামে মাদ্রাসায় পরিচিত। ইসলামী বিশুদ্ধ আকীদা শিক্ষা দেওয়া হয়, আর ইসলামী আকীদার বহির্ভূত যে কিছু ভ্রান্ত মতবাদ, বাতিল মতবাদ আছে, ওগুলো সম্পর্কে, ওদের কি বাতিল মতবাদ, এই মতবাদগুলো কেন বাতিল, এইসব বিষয়ক পড়াশোনার জন্য একটা সাবজেক্ট ওখানে আছে। তো এই বছর যখন এই সাবজেক্টের পরীক্ষা হয়েছে, সব বছরই পরীক্ষা, আমাদের বছরে ওই প্রশ্ন আসছিল, আমাদের আগ করে ওই সময় প্রায়ই আসে, এটা খুব পরিচিত প্রশ্ন। তো এই বছর প্রশ্ন আসছে এই এই সাবজেক্টে, ছাত্রদের যদি প্রশ্ন করা হয়েছে বোর্ড থেকে, সেখানে প্রশ্ন আসছে মওদুদী মতবাদ সম্পর্কে কি জানো, এবং তাদের ভ্রান্ত মতবাদগুলি তোমরা খণ্ডন করো। এই প্রশ্ন প্রায় হামেশাই আসে। এই বছর আসার পরে হঠাৎ করে সারা দেশে তুলপার তৈরি হলো, মওদুদীর সাথে জামাতে ইসলামীর সাথে এখন ঐক্যের সময় এরা তাদের সাথে লাগালাগি করছে। সাবজেক্টে যে বিষয়, প্রশ্নটা হলো মওদুদী মতবাদ সম্পর্কে কি জানো তোমরা, তাদের ভ্রান্ত মতবাদগুলি তুলে ধরে সেগুলি খণ্ডন করো। এটা নিয়ে আপনারা সবাই হয়তো শুনছে ইদানিং পক্ষ বিপক্ষ বেশ কথাবার্তা সাহাবায়ে কেরাম নিয়ে। সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি কিনা, আদালতে সাহাবা, মেয়ারে হক, এই ধরনের প্রচুর শব্দ। তো আমরা এই বিষয়ক কথা কোনো এক সময় আপনাদের বলছি যে সৈয়দ আবুল আলা মওদুদী উনি দুইটা বিষয় একসাথে জমা করতে চাইছিলেন। শেখ হাসিনা রাজনীতি করে, খালেদা জিয়া রাজনীতি করে, আওয়ামী লীগ, বিএনপি এদের দল আছে, কিন্তু আওয়ামী লীগের কোনো চিন্তাধারা আমরা বলি এটা শরীয়ত বিরুদ্ধ, আওয়ামী লীগের কোনো লোকের গায়ে লাগবে না। এরা জানে যে আমরা তো ধর্মীয় মতবাদ দিতেছি না, আমরা রাজনীতি করি, এজন্য ধর্মের বিরুদ্ধেও পড়ি। সৈয়দ আবুল আলা মওদুদী যে কাজ করতেন সেটা হলো উনি রাজনৈতিক দর্শনও তৈরি করছেন,
আর ধর্মীয় মতবাদও মানুষের কাছে প্রচার করছে, দুইটাই। এখন ওনার দর্শনগুলোকে নিয়ে রাজনৈতিক দল তৈরি হয়েছে, যেটা আমাদের সমাজে জামাতে ইসলামী নামে পরিচিত। তো জামাতে ইসলামী আমরা আওয়ামী লীগ বিএনপির মতোই শ্রদ্ধা করতে বলেন আর অশ্রদ্ধা যেটাই করি ওই এক কোয়ালিটি, কারণ এরা রাজনৈতিক দল, রাজনৈতিক কর্মকাণ্ড। কিন্তু জামাতে ইসলামীর আরেকটা সমস্যা বা আরেকটা শাখা আছে, সেটা হলো এরা আবার ধর্মীয় দল। ধর্মীয় দল মানে তো ধর্মীয় বক্তব্য দিবে, সেই ধর্মীয় বক্তব্য যখন এরা দেয়, রাজনৈতিক বক্তব্য দিতে তো আমাদের সমস্যা নেই, ধর্মীয় বক্তব্য যখন দেয় তখন আমাদের কিছু কিছু জায়গায় আমরা তাদেরকে এদের সমস্যা ধরে নিই। তো এর মধ্যে একটা বড় সমস্যা এটা আবুল আলা মওদুদী সাহেব উনি এই কথা বলছিলেন, আল্লাহ এবং তার রাসূল ছাড়া আর কাউকে তোমরা মানদণ্ড মানবা না, এবং সাহাবায়ে কেরাম সহ অন্য যে কোনো লোকদেরকে সমালোচনার ঊর্ধ্বে মনে করবা না। এই হলো ওনার বক্তব্য। তো সেই কিতাবগুলিতে, যে কিতাবের কথাবার্তা বললাম মাদ্রাসাগুলিতে পড়ানো হয়, ওখানে খুব করে এই মতবাদটার বিরুদ্ধাচরণ করা হয়েছে যে এই বক্তব্যের দ্বারা উনি সাহাবায়ে কেরামকে সমালোচনার ঊর্ধ্বে মনে করেন না, এবং আল্লাহ এবং তার রাসূল এই দুইজন ছাড়া, আল্লাহ এবং রাসূল ছাড়া কাউকে তোমরা সত্যের মাপকাঠি মনে করবা না। এই কথার ব্যাখ্যা উনি দিচ্ছেন, যিনি কথা বলছেন পরবর্তীতে উনি ব্যাখ্যা দিচ্ছেন যে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি না। তো এই নিয়ে হইল ঝামেলা। আপনারা হয়তো শুনে ফেলছেন বা না শুনলেও ইদানিং খুব শুনবেন, শুরু হয়েছে এটা অনেক চলব। এগুলো যে কথাগুলি আপনাদের বড় বড় বক্তাদের মুখ থেকে এখন শুনবেন। তো এই হইল যেই ব্যাপারটা নিয়ে আমাদের নামাজ কেন্দ্রিক বক্তাদের আর আমাদের সাধারণ আমাদের পরিচিত বক্তাদের মধ্যে যে ব্যাপারটা নিয়ে এখন খোলা শুরু হয়েছে সে, তো এটা খুবই খারাপ শোনায়। সাহাবায়ে কেরাম ওনাদের মানা যাবে না, ওনারা সত্যের মাপকাঠি না, ওনারা আমাদের আদর্শ না, মানদণ্ড না। তো খারাপ শোনানোর কারণে এটা নিয়ে আমরা মনে করি আর কি যে ধর্মীয় জামাতে ইসলাম নেই, রাজনৈতিক জামাতে ইসলাম নিয়ে আমাদের কথা নেই, ধর্মীয় জামাতে ইসলাম যেটা, এটা খুব বিব্রত। আমরা মনে করতাম বা করি যে এরা খুব বিব্রত, যে যদি এটা কি বলে গেছে এটা মানুষের সামনে বলতেও কেমন লাগে। কিন্তু এইবার যেহেতু প্রশ্নে আইসা করছে, এই জন্য ওনারা আর ওই বিব্রত থাকতে চাইতেছেন না, যা বইলা দিই, যা বলার যা হওয়ার হবে, এই চিন্তা থেকে হয়তো ওনারা এই একে সেকে যা তা বলার, ওনারা মওদুদের পক্ষে সাফাই গাওয়ার, এবং বেশ কয়েকজন বক্তা খুব পরিচিত আমাদের ইসলাম কেন্দ্রিক, ওনারা বিশাল বিশাল ফিরিস্তি তুলে ধরছেন এই কারণে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি হইতে পারে না। এগুলি যদি আপনারা শুনেন বা পড়েন, তাইলে সাহাবায়ে কেরামদের প্রতি আপনাদের খুব নেগেটিভ ধারণা তৈরি হবে, অনেক বেশি আপনারা তাদেরকে খলনায়ক হিসাবে আপনাদের মস্তিষ্কে এরা চিত্রায়িত হবে। সাহাবায়ে কেরাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনারা সবাই সত্যের মাপকাঠি, এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা তো বটেই, আহলে সুন্নাত ওয়াল জামাতের নামকরণেই এই প্রেক্ষিতে। আহলে সুন্নাত মানে হলো নবীর সুন্নাত, আর জামাত মানে হলো সাহাবীদের জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত মানে হলো নবীর সুন্নাত এবং সাহাবীদের জামাতের সমন্বয়, যে চিন্তাধারা সেটা। আল্লাহ তাআলা কোরআনে কারিমেও মানুষদেরকে ঈমান আনার ব্যাপারগুলিকে বলেন যে আমিনু কামা আমানান নাস, তোমরা এইভাবে ঈমান আনো যেভাবে সাহাবায়ে কেরাম ঈমান আনছেন। এবং বিভিন্ন জায়গায় বলা, যারা রাসূল এবং সাহাবায়ে কেরামের যে পথ সেখান থেকে বিচ্যুত হয়ে যাবে, এদেরকে আমি ঘুরাইতে থাকবো এবং শেষ তক জাহান্নামে নিক্ষেপ করব। এবং
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সতর্ক বার্তা জারি করে গেছেন যে সাহাবায়ে কেরামদের নবীরা তো মাসুম ছিলেন। মাসুম মানে ওনারা নিষ্পাপ, এটাকে মাসুম বলে পরিভাষা। সাহাবায়ে কেরাম যেটা ছিলেন সেটাকে মাসুম বলে না, ওটাকে বলে মাগফুর। মাগফুর মানে হইল যাকে ক্ষমা করা হয়েছে। সাহাবায়ে কেরাম সবাইকে ক্ষমা করা হয়েছে। সাহাবায়ে কেরামের মধ্যে কাছ থেকে অনেক যেগুলো শরীয়ত বিরোধী কার্যকলাপ, ওরকম কার্যকলাপ মাঝে মাঝে প্রকাশ পাইলে সেগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করছে। আমরা অনেক বাজে কাজ মনে করি, বেবিচার করা, জিনা করা। মায়েজ আসলামী এক সাহাবী, উনি বেবিচার করছে। বেবিচার করার পরে এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুতপ্ত হয়ে আসছেন। বেবিচার করার জন্য, অবিচার করলে শরীয়তের যে শাস্তি 100 দূররা মারা অথবা পাথর মেরা হত্যা করা, এই দুইটার কোনো একটা হইতে হইলে 4 জন সাক্ষীর মাধ্যমে প্রমাণিত হওয়া লাগে। তো ওনার বিরুদ্ধে কোনো সাক্ষী নাই, উনি নিজেই এইসব বলতেছেন যে আমি বেবিচার করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি বলো সরব? 2-3 বার বলছেন যে আমি এটা করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরে বেবিচারের কত ধরনের আছে। আমরা সবে বরাতে বয়ানে বলছিলাম যে বেবিচার বা জিনা করার অনেক সুরত আছে। হাদিসে আছে যে চোখ জিনা করে, দৃষ্টি দিলেই এটাকেও জিনা বলে, হাত দিয়ে টাচ করলে ওটাকেও জিনা বলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি যে জিনা করছো, তুমি মনে হয় কৌশলী বক্তব্য দিতেছ। আসলে মনে হয় তুমি এই হাত দিয়ে স্পর্শ করছো বা এইটাই কিছু করছো, ওইটারই বলতেছো যে জিনা করছো। বহুভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি জিনা করছেন না এই কথাটাই উনি স্বীকার করেন, মানেন। এটার জন্য বারবার বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছেন। শেষ পর্যন্ত উনি বললেন যে না, জিনাই করছি, বিচার করছি। পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনারে হত্যার নির্দেশ দিলেন। হত্যার নির্দেশ দেওয়ার পরে ওনাকে হত্যা করা হইল। হত্যা করার সময় যখন এই হাড্ডি একটা দিয়ে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা ওনাকে নিক্ষেপ করছেন মারার জন্য। অনেকে পাথর টাথর এগুলি মারেই হত্যা করা হয়। তো ওনার রক্ত ছিটে এসে খালিদ রাদিয়াল্লাহু তাআলা পায়ে পড়ল। তো খালিদ রাদিয়াল্লাহু তাআলা একটু বিধ্বস্ততা বোধ করলেন যে এরকম একজন অপরাধীর রক্ত পায়ে লাগলো, এটা কি কোনো খারাপ কিছু কিনা। তো ওনার এই বিব্রত বোধ দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে খালিদ, এই মায়ের এই রক্ত তোমার গায়ে লাগার কারণে বিব্রত হওয়ার কিছু নাই। আমার এই সাহাবী সে একটা অপরাধ করার পরে তওবা করছে, যেন তেন তওবা না। মদিনায় যারা বসবাস করে, এই মদিনায় বসবাসকারী সবাই যদি জাহান্নামে চলে যাওয়ার উপযুক্ত অপরাধ করে বসে, আর এক মায়েজ আসলামীর তওবারে সবার মধ্যে বন্টন করে দেওয়া হয়, সবার গুনাহ মাফ হয়ে যাবে। এই পর্যায়ের তওবা সে করছে। তো ওরকম কারণ আপনাদের কাছে বলা লাগে, অনেকে শুনে ফেলছেন এইসব কথা, না শুনলে এই কয়েকদিনে শুনবেন, তাই সবাই শুনে ফেলবেন। বলেন আমার এই একটা জিনিসের ব্যাখ্যা দেওয়া লাগলো, যে ব্যাখ্যা যে দিলাম তারপরেও আপনারা কি শুনলেন? একজন সাহাবী জিনা করছে, এটাতে শুনলেন। এরপরে কি আছে ওইটা কয়জনই বা শুনবে, বুঝবে? তো এই ধরনের কথাবার্তা ঘাটাঘাটি এগুলো ঘাইটা তারপরে অনেকেই প্রমাণ করার জন্য এখন উঠে পড়ে লাগছেন যে সাহাবারা সত্যের মাপকাঠি ছিলেন। তো সত্যের মাপকাঠি ছিলেন না, সাহাবাদের একটা কর্মরে এইভাবে তুলে ধরে এইভাবে বলার কি আছে? ওরকম কত কর্ম হইতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11টা বিয়ে করছেন, তো ওনার এই কর্ম আমরা নিব না। এর মানে কি নবী সত্যের মাপকাঠি না? কারো এরকম কর্ম একটা দেব না এই কারণে সত্যের মাপকাঠি না, এটা বলা তো খুবই খারাপ কথা। তাছাড়া সাহাবায়ে কেরামের ওরকম কোনো পদস্খলনের পরবর্তী কার্যক্রম যেটা ছিল, কিভাবে ফিরে আসতে হবে, এই ফিরে আসার ব্যাপারটাও তো ওনারা আমাদের মাপকাঠি, যে এইভাবে ফিরে আসতে হবে সেটা আমাদের দেখিয়ে গেছিল ওনারা। তো এই হইল সাহাবায়ে কেরামদের ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কিন্তু এখন আপনারা খুব খারাপ খারাপ কথা শুনবেন। কোন সাহাবী কখন কি করছেন সেগুলো লিস্ট তৈরি করে এই কারণে এগুলি না।
খুবই ইটকুটে কথা, শুনলেও খারাপ লাগে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ক্লিয়ারলি বলে গেছেন, লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবাদের সমালোচনা করবা না। কারণ তোমরা মনে করতে পারো যে তোমরা দিনের জন্য অনেক কিছু করে ফেলছো। বা ইন্না আহাদাকুম লাউ আনফাকা মিসলা উহুদিন যাহাবান লামা বালাগা মুদ্দাহু ওয়ালা নাসিবাহু। উহুদ পাহাড় তো চিনো, সবচেয়ে বড় পাহাড় হিসেবে যেটাকে নজির পেশ করা হয়, উহুদ পাহাড়। এই উহুদ পাহাড়টা পুরাটা যদি স্বর্ণ হয়ে যেত, আর তোমাদের কেউ যদি দিনের জন্য এই উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ তোমরা দিনের জন্য দান করে দিতা, তাহলে সাহাবায়ে কেরাম দিনের জন্য যা করছে এর শিকি ভাগেও বুঝতে পারতাম না, এত দান কইরাও। সাহাবায়ে কেরাম তো নিজেদের দিন ধর্মই ত্যাগ করে ফেলছে। আগে যেই মুশরিক ছিলেন, ইহুদি ছিলেন, যেগুলি ছিলেন, যেই ধর্মে ছিলেন, সেই ধর্ম বাদ দিয়ে নিজেদের একদম আত্মীয় স্বজন এদের সব থেকে পরিত্যাগ কইরা দিনের জন্য নিজেদেরকে নিবেদিত প্রাণ হিসাবে নিজেদের তৈরি করেছে। এরপরে ওনাদের যে কুরবানিগুলো, এগুলোর কাছে অন্য মানুষের কোনো কুরবানি চলবে না। এই জন্য ওনাদের কর্ম, এদের কর্ম বিচার কইরা তোমরা সমালোচনায় মেতে উঠবে না। ওনাদের যে কর্ম, সেই কর্মে তোমরা বুঝতে পারবা না। বিশিষ্ট অনেক উলামায়ে কেরাম, পরবর্তী তাবিঈনদের অনেককেই জিজ্ঞেস করা হয়েছে যে সাহাবায়ে কেরামের ব্যাপারে এইসব আলাপ করলে ওনারা সতর্ক করছেন যে সাহাবায়ে কেরাম হলো কাল উয়ুন, চোখের মতো। চোখে যদি সমস্যা হয়, এরপরে যদি এটা ঘাটতে যাও, তাহলে কসলাইলে আরো সমস্যা বাড়বে। তো সাহাবায়ে কেরামরে নিয়ে যদি তোমরা এইসব আলোচনা করতে যাও, তোমরা নিজেরাই বিপদে পড়বা, সাহাবায়ে কেরামের কিছু হবে না। তোমরা এটা কুল কিনারা করতে পারবা না। তো সাহাবায়ে কেরামের ব্যাপারে মূলনীতি আমাদের পাকিস্তানের অনেক বড় বিশিষ্টজন, আমাদের এই বর্তমানে যারা জীবিত আছেন, এদের মধ্যে আসলে কার ভিতরে কি পরিমাণ ক্ষুধা বিরুতা এদের এগুলি তো আল্লাহ ভালো জানেন। তারপরেও মানুষ অনেক বিচার করে। সেই বিচার করতে গেলে মানুষজনকে জিজ্ঞেস করলে বড় বড় উলামায়ে কেরাম যেই কথা বলেন যে বর্তমান বিশ্বের যদি আমরা টপ লেভেলের আলেম নির্বাচন করতে যাই, তাহলে পাকিস্তানের মুফতি তাকি উসমানী উনি প্রায় সবার শীর্ষেই থাকবেন। তো ওনার ভাই ছিলেন রফি উসমানী, উনি মারা গেছেন, উনিও ছিলেন। এবং ওনার বাবা মুফতি শফি উসমানী সাহেব, উনিও সেই যুগের বিশিষ্ট ব্যক্তিত্ব ছিলেন। ওনার কাছে জিজ্ঞেস করা হয়েছে যে আমরা মৌলভী সাহেবের এই কথাবার্তা, এগুলি যৌক্তিকতা, এগুলি আলাপ সালাপ আমরা করবো কিনা, বা এগুলো নিয়ে ঘাটাঘাটি উনি ঠিক বলছেন কিনা, এটা নিয়ে ওনার কথার সমস্যাটা কোথায়। উনি বলছেন যে দেখেন, আপনারা যদি আমাদের এই ধারার আমাদের পরিচিত ব্যক্তি যারা, এদের ব্যাপারে সাহাবায়ে কেরাম ব্যাপারে লিখিত অনেক কিতাবাদি আছে, এই কিতাবগুলি যদি পড়েন, তাহলে আপনাদের সাহাবাদের ব্যাপারে মহব্বত যেটা, সেটা বৃদ্ধি পাবে। সাহাবাদের ব্যাপারে সাহাবাদের মহব্বত আপনাদের ভিতরে ঢুকবে, ওনারা কি করছেন সেটা আপনারা বুঝতে পারবেন। বুঝলে ওনাদের ব্যাপারে আপনাদের আবেগ কাজ করবে, মহব্বত ভিতরে জায়গায় পাবে। মৌলভী সাহেব উনি ঠিক বলছেন না ভুল বলছেন, সেই বিচার আমার করার দরকার নেই। আমি শুধু একটা কথা বলি আপনারে, যে আপনি যদি উনার কিতাব পড়েন, তাহলে সাহাবাদের ব্যাপারে আপনার বিদ্বেষ ভিতরে ঢুকবে। এবার কোনটা পড়বেন দেখেন, একটা বললে মহব্বত ঢুকবে, আর একটা বললে বিদ্বেষ ঢুকবে। এবার বিচারের পয়সা পরে আপনার বিচার বলার দরকার নাই, আপনার শুধু এই মূলনীতিটা বললাম। উনি এই উত্তর দিয়েছেন। আমরা প্রতিনিয়ত প্রতি শুক্রবার, এই প্রতি সপ্তাহে আমরা এই কথাগুলি আপনাদের বলি, আরবিতে বলি আর কি। এই কারণে সবাই হয়তো বুঝেন না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস আমরা শেষে পড়ি, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আল্লাহকে ভয় করো আমার সাহাবীদের ব্যাপারে। লা তাত্তাখিযুহুম গারাদান মিন বাদি, আমি চলে যাওয়ার পরে তোমরা আমার সাহাবাদেরকে লক্ষ্য বস্তু বানায় না, সমালোচনার ক্ষেত্র বানায় ফেললো না। আমান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিহুব্বি আবগাদাহুম, আমার সাহাবাদেরকে যারা মহব্বত করবে, ভালোবাসবে, এটা এই কারণেই ভালোবাসবে যে সে আমাকে ভালোবাসে। আর আমার কোনো সাহাবীর ব্যাপারে বিদ্বেষ তৈরি হয়, এমন কিছু করলে, বিদ্বেষ টুকরে দিলে,
সেটা এই কারণেই যে সে আসলে আমারও দেখতে পারে না, কারণ আমার ব্যাপারে নবীর ব্যাপারে বিদ্বেষ এটা ছড়াই যে সমাজের টিকা দেয়, এজন্য সাহাবাদেরকে দিয়ে শুরু করে। সাহাবাদেরকে দিয়ে শুরু করলে কি হইব, একটা পর্যায়ে লেভেলটা এরকম যাবে যে সাহাবীদের মধ্যে সমস্যা যদি থাকে তাহলে নবীর হাদিস আমাদেরকে সাহাবীরাই তো বলছেন, এই সমস্যা করলো কেনা নবীর হাদিস বলছে, এটা বলে আসলে নবী বলছেই না, এরা বানাইছে। তাইলে মাঝখানে সিলসিলা কাটটা গেল, ট্রেডিশন শেষ। তো এটা যারা করে সাহাবাদের সমালোচনা, সাহাবীদেরকে যারা এই সমালোচিত করে, এরা আসলে সাল্লাম বলে গেছেন যে আমার সাথে এদের বিদ্বেষ আছে, ওই বিদ্বেষটা এরা মাকে দিয়ে জিজ্ঞেস আসায়, এই বিদ্বেষটাই এরা সাহাবীদেরকে দিয়ে প্রকাশ করে। তো এই কথাগুলি প্রতি সপ্তাহে আমরা আপনাদের বলি, আজকে সেগুলি বাংলাটা বললাম। বলছেন যে সাহাবীদের সমালোচনা করবা না, এদের লক্ষ্য বস্তু বানাইবা না, এদের ব্যাপারে ভয় করো আল্লাহকে, এদেরকে যদি আমাদের যদি মহব্বত করো তাহলে সাহাবাদের মহব্বতই ফুটে উঠবে তোমাদের থেকে, আর সাহাবাদের বিদ্বেষ যদি ফুটে উঠে তাইলে আমার বিদ্বেষ তোমার মধ্যে আছে, এই কারণেই সাহাবাদের ব্যাপারে বিদ্বেষ ফুটে উঠে। তো এই হলো মৌলিক কথা আমরা বললাম। ঘটনা ধরে ধরে ইয়ে করা অনেক লম্বা চৌড়া কথা, যারা এইসব কথাবার্তা যদি কেউ শুনলে চমৎকার মনে হইব, অনেকের কথা ভালো লাগতে পারে যে তাহলে উনি এই ভুল করছেন, উনি আবার সত্যের মাপকাঠি হন কেমনে, আমরা কি ওই ভুল করবো নাকি, এই ধরনের কিছু চমৎকার কথাবার্তা আপনাদের কানে বাঁচবে। তো বিভ্রান্ত হবেন না, আপনারা আপনাদের পরিচিতদের সাথে এই কথাগুলি শুনলে আলাপ করে দিবেন এবং এই সব বিতর্ক এগুলিকে নিজেরা না জড়ানোর চেষ্টা করবেন। রমজান মাস আসতেছে, বেশি বেশি নিজেরা কিভাবে আমল করা যায়, রমজানের বড় শিক্ষা তাকওয়া, সেই তাকওয়া অবলম্বনের জন্য সর্বাত্মক চেষ্টা করা, এটাই আমাদের সকলের এই মুহূর্তে করণীয়। রমজান মাসে আমরা অনেক বিভিন্ন কর্মে যেগুলি আগে করতেও চলতো, এইসব কাজ করে সময় নষ্ট করি, এবাদতে ব্যাঘাত ঘটে, এরকম কাজকর্ম আমরা খুব তাড়াতাড়ি এবং সেরে ফেলবো। দূর দূরান্তের সফর থাকে, সেগুলি যথাসম্ভব আগে সেরে ফেলবো। বাজার সদাই এগুলি করতে করতে রোজার মাস কেটে যায়, এগুলি পরে আমরা আগে রমজানের প্রস্তুতি নিব, রমজানের জন্য বাজারে মার্কেটে বেশি সময় না দেওয়া লাগে। এই সময় গেলে এমনি অর্থনৈতিক লস, দেখবেন জিনিসের দাম বাড়ছে, ধর্মীয় লসও আছে। রমজানে বেশি সময় ইবাদতের মধ্যে থাকবেন, অন্য কাজে না থাকা, এইভাবে আপনারা আগে থেকেই 7-10 দিন আছে, এখন থেকে আপনারা প্রস্তুতি নেওয়া শুরু করেন যেন রমজান মাস সুন্দরভাবে আমরা কাজে লাগাতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কথাগুলি সবাইকে বোঝার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিভিন্ন জায়গায় ফাঁকা দেখা গেছে, আমরা ফাঁকাগুলি পূরণ করি, তারপরে ধন্যবাদ।